সুপ্রিয় সুধী দর্শক, আগামী ২৬ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টি। তবে আগামী ৪৮ ঘন্টায় বাংলার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ ২১শে অগাস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও হাজির হলাম। আসুন প্রথমে আমরা আজকে দেখে নেব আজকে বুধবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দেখে নেব আগামীতে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে কিনা, পাশাপাশি দেখে নেব এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখে নেব যে এই নিম্নচাপের প্রভাবে কোনো রকম বৃষ্টি বাড়বে না কমবে। তো বিস্তারিত দেখবার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন অন স্ক্রিন আমরা সবার প্রথমেই রয়েছি মেঘমালায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রতিটি বিভাগেই কম বেশি প্রায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং কিছু কিছু জায়গায় শুধুমাত্র কয়েকটি জায়গাতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তেমনই কিন্তু আমরা স্যাটেলাইট চিত্রে দেখতে পারছি। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখে নেব বৃষ্টি বজ্রপাত মোডে। তো বৃষ্টি বজ্রপাত মোডে আমরা দেখলেই কিন্তু এখানে দেখতে পারবো আজকে দুপুরের দিকে কিন্তু আপনাদের বেশ খানিকটা কিন্তু বৃষ্টি হয়ে যাবে। দুপুর ১টার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে সবার প্রথমে আমি একবার আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে আপনাদের যে নিম্নচাপটি রয়েছে সেটি কোথায় অবস্থান করছে। তো বন্ধুরা দেখুন, গতকাল পর্যন্ত কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছিল ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী, এই তিন বিভাগের মাঝ বরাবর কিন্তু এই নিম্নচাপটি কিন্তু অবস্থান করছিল। কিন্তু আজকে খানিকটা কিন্তু নিম্নচাপ সরে গিয়ে সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের মালদা হয়ে সরাসরি কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। তবে এই নিম্নচাপের শক্তি কিন্তু অনেকটাই ক্ষয় হয়েছে বলা যেতে পারে। নিম্নচাপ কিন্তু অনেকটাই শক্তি হারিয়ে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত আকারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে মালদা হয়ে আপনাদের কিন্তু বিহার এবং তারপর কিন্তু ঝাড়খণ্ডের ওপরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এবং গতকাল কিন্তু এই নিম্নচাপটি ছিল ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মাঝ বরাবর, এবং তার ফলেই কিন্তু বাংলাদেশের যে সমস্ত পার্বত্য এলাকাগুলি রয়েছে বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু সেখানে প্লাবন সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর ১টার আপডেট অনুযায়ী আজকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে বিশেষ করে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এছাড়াও গোসাবা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতেই পারছেন। এছাড়াও জয়নগর, মজিলপুর, বারুইপুর, এছাড়াও দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিয়াচক, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন খড়গপুর, বেলদা, কলকাতা, তারপর এখানটা লেখা আছে খর্দ, চন্দ্রকোনা, আরামবাগ, তারপর গোয়ালতোড় থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে পান্ডুয়া থেকে শুরু করে এখানে কিন্তু চাকদা থেকে শুরু করে বনগাঁও, শান্তিপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১টার আপডেট অনুযায়ী। এছাড়াও নদীয়ার কৃষ্ণনগর, এছাড়াও উপর দিকে যদি চলে যান তাহলে বর্ধমানের কাটোয়াতে কিন্তু আংশিক আপনারা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন দুপুর ১টার আপডেট অনুযায়ী। এর পাশাপাশি যদি আমরা পশ্চিমের জেলাগুলির দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পারবো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতেই পারছেন মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এছাড়াও কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি আমরা সরাসরি এবারে উত্তরবঙ্গের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদাতে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতেও আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও দিনাজপুরেও কিন্তু আপনারা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে ওপরের দিকে আমরা দেখতে পারবো বিশেষ করে পাহাড়ি যে সমস্ত জেলাগুলি রয়েছে, পাহাড়ি যে ৫টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং, এই ৫টি জেলাতে কিন্তু আকাশ একদম পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে কিন্তু দমকা হাওয়া কিন্তু বইতে শুরু করেছে আলিপুরদুয়ার,
কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বিশেষ করে এই 3টি জেলাতে কিন্তু দমকা হাওয়া বইছে, তবে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং রৌদ্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সূর্যের যে তাপ সেটা কিন্তু পরিষ্কারভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু দমকা হাওয়া বইছে, যার জেরে কিন্তু গরম সেভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ গরম থাকলেও যে হাওয়া বইছে দমকা হাওয়া, সেই দমকা হাওয়ার ফলে কিন্তু আংশিক কিছুটা স্বস্তি মিলেছে উত্তরের 3টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এবং গতকালও কিন্তু একে একে দমকা হাওয়া বইছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে, এবং এই মুহূর্তে আজকেও কিন্তু দমকা হাওয়া বইতে শুরু করেছে এবং বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আমরা যদি বাংলাদেশের দিকে নজর দিই, তাহলে বাংলাদেশের দিকে নজর দিলে আমরা এখানে দেখতে পাবো বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন ঢাকা রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, কুমিল্লা রয়েছে। ময়মনসিংহে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কারই রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ময়মনসিংহ থেকে শুরু করে, কিশোরগঞ্জ থেকে শুরু করে, মাদারী থেকে শুরু করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশম্বরপুর থেকে শুরু করে, বাগমারা থেকে শুরু করে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। সরিষামারিতেও কিন্তু বৃষ্টি তেমন একটা লক্ষ্য করা যাবে না দুপুর 1টার আপডেট অনুযায়ী। এছাড়াও কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কাপাসিয়া, ঢাকা, এছাড়াও কিন্তু কুমিল্লা, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আড়মপুর থেকে শুরু করে আপনারা কিন্তু যে চট্টগ্রাম বিভাগেও কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারছেন, কারণ চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু প্লাবনের কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ বন্যা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে চট্টগ্রাম এবং বরিশালের বিভিন্ন এলাকাতে, ঠিক আছে। এবং এখানে আমরা যদি চলে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের দিকটাই কিন্তু আপনাদের আরও খানিকটা কিন্তু বৃষ্টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও বর্ধমান থেকে শুরু করে নদীয়ার শান্তিপুর থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত বাড়বে বা বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। এবং এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের দিকটাই কিন্তু এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে 2 মেদিনীপুর জেলা, এখানেও কিন্তু আপনারা আংশিক কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানেও আপনারা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন, এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে। দুর্গাপুর থেকে শুরু করে বীরভূমের সিউড়ি, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং উপরের দিকে আমরা যদি চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের বা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে মালদা, মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু আপনারা একটু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এবং উপরের দিকে আপনাদের যে পাহাড়ি জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এখানে কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজকে। এবং বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সন্ধ্যার দিকটায়। তো তেমনটাই কিন্তু আপডেট উঠে আসে, যা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আবহাওয়ার যে লেটেস্ট আপডেট ছিল সেটা কিন্তু আজকের 21শে অগাস্ট বুধবার, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিও। এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ।